বর্তমানে যত দিন যাচ্ছে তত দিন দিন টেকনোলজি বেড়েই চলেছে, আর এই টেকনোলজিকে ব্যবহার করে আমরা অনেক দ্রুত এগিয়ে যাচ্ছি। তো আজকে আমি আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও করতে যাচ্ছি, যেটার মাধ্যমে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে আপনার পিসিটা কন্ট্রোল করতে পারেন। ধরুন আপনি বাইরে কোথাও বেড়াতে গিয়েছেন, এখন আপনার পিসিতে এমন কোনো ডকুমেন্টস আছে যেটা আপনার দরকার পড়বে। তো এটা তো আসলে এইভাবে নেওয়া পসিবল না। তো আপনাকে এটা করার জন্য অবশ্যই বাসায় আসতে হবে, দেন তারপরে সেই ফাইলটা নিতে হবে। তো আজকে যে ভিডিওটি করবো এটার মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে আপনার পিসি কন্ট্রোল করতে পারবেন এবং যে কোনো সময় যে কোনো ডাটা ট্রান্সফার করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। জাস্ট আপনার পিসিটা অন হইলেই হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা করার জন্য আমাদের যেটা দরকার পড়বে, একটা অ্যাপস প্রয়োজন পড়বে। সেই অ্যাপসটি জাস্ট আপনি প্লে স্টোরে চলে আসবেন, আসার পরে লিখবেন অ্যানিডেক্স। তো অ্যানিডেক্স লিখে সার্চ করলে আপনি অ্যাপসটি পেয়ে যাবেন। তো আমার অলরেডি ডাউনলোড করে ইনস্টল করা আছে, তো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। পিসিতে ইনস্টল করতে হলে জাস্ট লিখবেন অ্যানিডেক্স। তো আমি লিখলাম অ্যানিডেক্স। তো লেখার পরে দেখতে পাচ্ছেন অ্যানিডেক্স যে অ্যাপসটা আছে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। অ্যাপসটি সম্পূর্ণ ফ্রি। তো অ্যাপসটি ডাউনলোড করার পরে ফোনে ইনস্টল করবেন, করার পরে কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো দিয়ে দিবেন। আমি এখন পারমিশন দিতে গেলে আমার স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে যাবে। জাস্ট আমি অ্যানিডেক্সে ক্লিক করলাম। তো করার পরে এখানে জাস্ট ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে সাপোজ এখন আপনার কোনো ইনফরমেশন দরকার বা পিসিতে এমন কোনো ডকুমেন্টস আছে সেটা দেখা দরকার, অথবা বর্তমানে কিন্তু এখন শীতকাল চলছে, তো শীতকালে আসলে পিসির সামনে এইভাবে বসে পিসিটা চালানো অনেক কষ্টের ব্যাপার হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি চাইলে লেপের ভিতরে ঢুকেও আপনার পিসিটা আপনি কন্ট্রোল করতে পারবেন। তো কন্ট্রোল করার জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট পিসিতে অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি পিসিতেও ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। অ্যাপসটা অনেক ছোটো, জাস্ট এক ক্লিকে ওপেন করবেন। তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন ইওর অ্যাড্রেস নামে একটা অ্যাড্রেস দেওয়া আছে, এখানে এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন। তো আমার অলরেডি অ্যাড্রেসটা কপি করা আছে। তো কপি করার পরে এই অ্যাড্রেসটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন। তো আমি লিখছি 3। তো এটা দেওয়ার পরে জাস্ট এই পাশে যে তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে ক্লিক করব। তো তীর চিহ্নতে ক্লিক করার পরে আপনার পিসিতে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে জাস্ট এটা অ্যাকসেপ্ট করে দিবেন। তো আপনার বিষয়টা হচ্ছে এরকম, হয়তো আপনার বাসায় এমন কেউ আছে সে হয়তো পিসি চালাতে পারে না, তো আপনি জাস্ট তাকে বললেন তুমি পিসিটা চালু করে এটা অ্যাকসেপ্ট করে দেওয়া, আর তারপরে তার কোনো আর কাজ নেই। তো দেখতে পাচ্ছেন আমার যে পিসি স্ক্রিন এবং আমার যে ফোনে একটা স্ক্রিন আসছে, দুইটা কিন্তু সেম। তো আমি এটা জাস্ট রোটেট করে নিব। তো রোটেট করে নিলে অনেক সুবিধা হবে। আর সব থেকে ভালো হয় আপনার ফোনে একটা ওটিজি কেবল দিয়ে কানেক্ট করে নেবেন, তাহলে আপনি মাউস দিয়ে চালাতে পারবেন আরও সুন্দরভাবে। তো মনে করলাম এখন আপনি সাপোজ 2, 4, 5, 10, 20 কিলোমিটার দূরে আছেন, অথবা আপনার পিসি অন আছে, আপনি এখন লেপের ভিতর ঢুকে আছেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু হাত দিয়ে নামাচ্ছি, তো আমার পিসিতে নড়ছে। তো সাপোজ আমার এখন কোনো একটা ডকুমেন্টস দরকার, তো আমি জাস্ট আমার ডিসপ্লেতে গেলাম, দেখা যাচ্ছে এখানে আপনার কোনো একটা ইনফরমেশন, কোনো জিমেল বা কোনো একটা পিকচার, যে কোনো কিছু হয়তো লাগতে পারে। তো সেটা কিন্তু আপনি এখান থেকে এখন অনায়াসে ঢুকে নিয়ে নিতে পারছেন। তো তারপরে দেখা যাচ্ছে আপনার এমন কোনো ইনফরমেশন আছে যেটা আপনি হয়তো এখানে গুগল ক্রোম যেখানেও সেভ করে রাখছেন, অর্থাৎ আপনি ফুল পিসিটা আপনার ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন, কোনো প্রকারের কোনো সমস্যা হবে না। তো এরপর অনেকেই আসি আমরা যারা কাজ করি, তারা কিন্তু মেম্বারদের সাপোর্টের জন্য আসলে সবসময় তো পিসির সামনে থাকা হয় না। তো অনেক সময় হইতে পারে যে ভাইয়া আমি এই প্রবলেমটা ফিক্সড করে দেন, সেক্ষেত্রে আপনি আপনার ফোন দিয়ে কিন্তু তার অ্যানিডেক্সে চলে যেতে পারছেন। দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ইনফরমেশন, ডকুমেন্টস যা কিছু আছে সব কিছু কিন্তু আমরা ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবো। তো সাপোজ ধরুন আমি এখন ভিপিএসে ঢুকবো, জাস্ট এখান থেকে এই যে কানেক্টে ক্লিক করলাম, আমি কিন্তু ভিপিএসে চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন ভিপিএসে চলে গেল। তো আসলে এটা অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটা আমি যখন ব্যবহার করি আমার কাছে অনেক ভালো লাগে। তো তবে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা চাইলে আপনার পিসিটাকে কিন্তু রিমোট ডেস্কটপ অ্যাক্সেস করে নিতে পারেন, অর্থাৎ পিসির একটা আইপি আছে কিন্তু যেটার মাধ্যমে আপনারা আপনার পিসিটাকে রিমোট ডেস্কটপ করে নিয়ে এই রিমোট ডেস্কটপ অ্যাপসের মাধ্যমে চালাতে পারবেন। তো আমি মনে করি রিমোট ডেস্কটপের অ্যাক্সেসটা অনেক সময় অনেকের কাছে চলে যেতে পারে, সেটা সিকিউরিটি পারপোজটা আসলে অতটা আমি ভালো মনে করছি না, বাট এটা আপনার কাছে সিকিউরিটি সেফটি থাকবে, কারণ যে কেউ চাইলে আপনার পিসিতে ঢুকতে পারবে না, তো কারণ আপনার কাছে সিকিউরিটি কোড আছে। তো বিষয়টা অনেক ইন্টারেস্টিং। তো ভিউয়ার্স, এবার আমরা যেটা করব, ফোন থেকে পিসি কন্ট্রোল করলাম, এবার পিসি থেকে ফোন কন্ট্রোল করব। তো পিসি থেকে ফোন কন্ট্রোল করাটাও ঠিক একইভাবে। ফার্স্ট আমরা অ্যানিডেক্স অ্যাপসটা ওপেন করব। তো করার পরে এখানে আমাদের ফোনে যে অ্যানিডেক্স অ্যাপসটা আছে সেটা ওপেন করতে হবে। তো আমি জাস্ট আমার অ্যানিডেক্সে চলে গেলাম। তো যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা 9 ডিজিটের কোড দেওয়া আছে, 7844343796। তো এই কোডটা আমাদের এখানে ইন্টার করতে হবে। তো আমি জাস্ট ইন্টার করছি 7784
তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে এটা এন্টার করা আছে। তো এখানে জাস্ট আমরা ক্লিক করলাম। তো করার পরে আমাদের ফোনে অ্যাকসেপ্ট আসবে। তো যখন আমি অ্যাকসেপ্ট করব, অ্যাকসেপ্ট করার পরে কিন্তু আমার ফোনের স্ক্রিনটা শেয়ার হবে, বাট আমার ভয়েসটাও রেকর্ডিং হবে না। তো ভয়েসটা রেকর্ডিং করার জন্য আমাকে এক্সট্রাভাবে রেকর্ডিং করতে হবে। সেই কারণে আমি এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করে বের হয়ে যাব। তো অ্যাকসেপ্ট করার পরে দেখতে পাচ্ছেন শেয়ার নামে ক্লিক বলছি। তো যখন আমি শেয়ার করব আমার স্ক্রিনটা কিন্তু শেয়ার হয়ে যাবে, আমার ভয়েসটা আপনারা শুনতে পারবেন না। তো আমি জাস্ট শেয়ারে ক্লিক করছি। তো ভিউয়ার্স, এবার আমাদের ফোন থেকে মূলত রেকর্ডিং করতে হচ্ছে। আমরা যে অ্যাপসটা দিয়ে মূলত রেকর্ডিং করতেছিলাম সেখানে স্ক্রিন শেয়ার চলে যাওয়ার কারণে আর রেকর্ডিং নিচ্ছে না, আমাদের ফোন থেকে রেকর্ডিং করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি যে রেকর্ডিং করছি এটা পুরোটাই আপনাদের কাছে কিন্তু শেয়ারে চলে যাচ্ছে। তো আমি মিনিমাইজ করছি, করার পরে এবার আমি যেটা করব, আমি হচ্ছে পিসি দিয়ে ফোন চালাবো। দেখতে পাচ্ছেন আমি মাউস দিয়ে সব কিছু করতে পারছি। এখান থেকে আমি ইউটিউবে যাব, তো ইউটিউবে চলে গেলাম। দেন যে কোনো অ্যাপসে অনায়াসে প্রবেশ করতে পারবো, কোনো প্রকারের কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন ইউটিউবে চলে আসছি, এখানে ব্যাক, মিনিমাইজ সব কিছু ফোনের মতোই। দেখতে পাচ্ছেন সব কিছু এখান থেকে করতে পারছি। এটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার। অনেকের ফোনে দেখা যায় সমস্যা হয়, আমরা তো সেখানে যেতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই অ্যানালিটিক্সের মাধ্যমে তাদের সমস্যাগুলো সমাধান করে দিতে পারি। তো এটা অনেকই একটা ইন্টারেস্টিং ব্যাপার, আপনি ফোন দিয়ে পিসি দিয়ে ফোন কন্ট্রোল করতে পারবেন। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার। আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।